সো হে গাইজ, দ্য ওয়ার অফ কার্ডস সিরিজের এই পর্বের শুরু হয় গত পর্বের শেষের দৃশ্য দিয়েই, যেখানে সবার প্রথমে আমাদের চেনমুকে দেখানো হয়। তার কাছে হাসপাতাল থেকে একটা ফোন আসে। নার্স চেনমুকে জানায় যে তারা ডং ওয়েই হাসপাতাল থেকে বলছে এবং জানতে চায় সে মিস্টার হুয়ার পরিবারের লোক কিনা। আঙ্কেল হুয়ার নাম শুনে চেনমু সাথে সাথে জানতে চায় যে আঙ্কেল হুয়ার আসলে কি হয়েছে। তখন নার্স চেনমুকে জানায় আসলে মিস্টার হুয়ার অবস্থা ভালো নয়, তার অবস্থা আগের চেয়ে বেশি খারাপ হয়েছে। তাই ডাক্তাররা বলেছেন তাকে যত দ্রুত সম্ভব আইসিইউতে নিয়ে যেতে হবে। কিন্তু সমস্যা হলো এবারের বিল আগের চেয়ে বেশি হবে। আপনি বললে আমরা তাকে আইসিইউতে ট্রান্সফার করতে প্রস্তুত। চেনমু তাদের বলে টাকার চিন্তা করবেন না, যত দ্রুত সম্ভব তাকে ট্রান্সফার করুন, কিন্তু খেয়াল রাখবেন যেন তিনি সেরা চিকিৎসা পান যা তার প্রাপ্য। নার্স জিজ্ঞেস করে আমি কি রোগীকে এ ব্যাপারে জানাব? চেনমু বলে না না, আপনি তাকে জানাবেন না, আমি নিজেই তাকে বলে দেব। এরপর চেনমু কল কেটে দেয় এবং সাথে সাথেই আঙ্কেল হুয়াকে ফোন করে। তিনি ফোন ধরেন এবং চেনমু এর সাথে কথা বলে বেশ খুশি হন। চেনমু জিজ্ঞেস করে আঙ্কেল, আপনার শরীর এখন কেমন? আঙ্কেল হুয়া বলেন চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। কিন্তু চেনমু মিথ্যা বলে জানায় ডাক্তাররা আমাকে বলেছেন আপনি খুব ভালোভাবে সুস্থ হয়ে উঠছেন। তখন আঙ্কেল হুয়া বলেন হ্যাঁ অবশ্যই, এমনটা হবে না কেন? জানো তো আমি স্বাস্থ্যবান এবং কোনো রোগ আমার ক্ষতি করতে পারে না। বরং আমার তো মনে হচ্ছে আমি আগের চেয়েও ভালো হয়ে গেছি। চেনমু বলে হ্যাঁ, কারণ আপনি সেখানে ভালো ভালো খাবার পাচ্ছেন, কিন্তু লেজি আর আমার তো খাবার জায়গায় নেই। আপনি তো সেখানে দিব্যিদিন কাটাচ্ছেন। আঙ্কেল হুয়া হেসে বলেন তুমি কি এখনো চাও আমি এখানে তোমার জন্য খাবার বানাই? আমি তো অপেক্ষা করছিলাম তুমি আমার জন্য কিছু বানিয়ে আনবে। তারা দুজনে একে অপরের সাথে মজা করতে থাকে। তখনই চেনমু আঙ্কেল হুয়াকে বলে আসলে আমাকে হাসপাতাল থেকে বলেছিল যে আপনি এখন যে ওয়ার্ডে আছেন সেখান থেকে আপনাকে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া উচিত। সেটা একটু সস্তা হবে কিন্তু ভালোই হবে। চেনমু বলে কিন্তু আমি তাদের বলেছি আঙ্কেলকে সেখান থেকে না সরাতে। এটা শুনে আঙ্কেল হুয়া বলেন চিন্তা করো না, আমি আমার রুম বদলাতে প্রস্তুত। চেনমু বলে ঠিক আছে, আপনি যা বলেছেন আমি ব্যবস্থা করছি। ঠিক তখনই লেজি চিৎকার করে চেনমুকে ডাকতে থাকে, কারণ তাদের মিস্টার বাইয়ের পার্টিতে যেতে হবে। লেজি বলে চেনমু সময় হয়ে গেছে, জলদি নিচে এসো। চেনমু আঙ্কেল হুয়াকে বলে আপনি নিজের যত্ন নেবেন, আমি বাকি কাজ সেরে আসছি। কিন্তু আঙ্কেল হুয়াও খুব ভালো করে জানেন তার সাথে কি হতে যাচ্ছে। তাকে অন্য ওয়ার্ডে নয় বরং আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে। এর জন্য তাকে নিজেকেই সই করতে হবে। আঙ্কেল নার্সকে বলেন প্লিজ বাচ্চাটাকে এ ব্যাপারে কিছু জানাবেন না, অর্থাৎ দুজনেই সত্যিটা জানে কিন্তু কেউ কাউকে বলতে চায় না। এর পরের দৃশ্যেই আমাদের শহরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা একটা বিশাল আলিশান হোটেল দেখতে পাই। সেখানে আমন্ত্রণপত্র নিয়ে চেনমু আর লেজি পৌঁছায়। আলিশান হোটেল দেখে লেজির চোখ কপালে উঠে যায়। এখানে অনেক মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল। লেজি আর চেনমুকে বেশ ভালোভাবে স্বাগত জানানো হয়। যেহেতু এটা মিস্টার বাইয়ের পার্টি, তাই অনেক স্ক্রিনে তার কোম্পানির প্রচার চালানো হচ্ছিল। চেনমু আর লেজি অবাক হয়ে সামনের দিকে এগোচ্ছিল, কারণ তাদের কেউই আগে এমন পার্টিতে আসেনি। লেজি সবার আগে রিসিপশনে যায় ইনভিটেশন কার্ড জমা দিতে। সেখানে তাকে সইও করতে হয়। এরপর তারা আরও সামনে এগোয়, যেখানে একটা বড় দরজা ছিল আর আসল অনুষ্ঠান ওখানেই চলছিল। ভেতরের দৃশ্য খুবই সুন্দর ছিল, কারণ অনেক বড় বড় মানুষ সেখানে ছিল যারা একে অপরের সাথে অনেকদিন পর দেখা করছিল। লেজির নজর সবার আগে সুস্বাদু খাবারের ওপর পড়ে। সে চেনমুকে বলে চলো ওগুলো একটু চেখে দেখি। লেজি খাবার নিতে যায়, কিন্তু একজন অতিথি বলতে থাকে সত্যিই কি এত বড় পার্টিতে এরা এমন পোশাক পরে এসেছে? সিরিয়াসলি, এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। এটা শুনে অন্য একজন বলে তুমি কি এখানে নতুন? মনে হয় তুমি সেই লোকটার ব্যাপারে শোনোনি যে একদিনে 800 পয়েন্ট গেইন করেছে। যদি জানতে তবে এমন প্রশ্ন করতে না, কারণ এই সেই জিনিয়াস যার নাম আসলে চেনমু। চেনমু আর লেজি যেসব খাবার খাচ্ছিল তা তাদের বেশ ভালো লাগে। লেজি চেনমুকে বলতে থাকে এই পার্টিতে যারা এসেছে তারা সবাই ডং সাং সিটির উচ্চবিত্ত শ্রেণীর। এখানে অনেক বড় বড় কোম্পানির ডিরেক্টররা আছেন। তাদের মধ্যে একজন হলেন পেইজিং, যিনি ভিকে গ্রুপের ক্রিয়েটিভ ডিরেক্টর।
তখনই আরেকজন লোক তার নাম ধরে ডাকে এবং বলে, তোমার এত বছরের সুনাম আমি নষ্ট করে দিলাম। এত বছর তুমি এগিয়েছিলে, কিন্তু এখন আমি তোমাকে পেছনে ফেলে দিয়েছি। মিস্টার ওয়েই, আমার তোমার জন্য খারাপ লাগছে। তাকে দেখেই মিস্টার ওয়েই চলে যান। চেন মু লেজিকে জিজ্ঞেস করে, ওই লোকটাকে? লেজি জানায়, এর নাম হলো হুয়াওয়েই, যে অ্যামিনিয়ার ক্রিয়েটিভ ডিরেক্টর। নাম শুনে চেন মু মনে পড়ে যে এই লোকটাই লেজির কাজ চুরি করে নিজের নাম বানিয়েছে। তাই লেজি রেগে হুয়াওয়েই এর দিকে যেতে থাকে। চেন মু তাকে থামিয়ে বলে, তুমি কি করতে যাচ্ছ? লেজি বলে, এই লোকটাই আমার কাজ চুরি করেছিল। আজ সবার সামনে আমি ওকে ওর অকাত দেখিয়ে দেব। চেন মু তাকে বলে, লেজি, আমি তোমার অনুভূতি বুঝি, কিন্তু এটা সঠিক সময় নয়। এখানকার পরিবেশ নষ্ট করো না। মিটিং শেষ হতে দাও। তারপরের দায়িত্ব আমার, আমি তোমার সাথেই আছি। তখনই সেখানে ল্যানফ্যাং আসে চেনমুকে ডাকতে। ল্যানফ্যাং জিজ্ঞেস করে, কি হয়েছে? লেজি বলে, না না, কিছু না। আমরা তো ভাবছিলাম আপনি কোথায়। ল্যানফ্যাং বলে, দুঃখিত, আজ অনেক অতিথি, তাদের দেখার দায়িত্ব আমার। লেজি বলে, আমরাও তো অতিথি, আমাদেরও অ্যাটেন্ড করা তোমার দায়িত্ব। ল্যানফ্যাং একটু ভেবে বলে, ঠিক আছে, আমি আগে মিস্টার চেনকে আমাদের প্রেসিডেন্টের সাথে দেখা করাতে নিয়ে যাই, কারণ তিনি মিস্টার চেনের সাথে দেখা করতে চান। চেন মু বলে, ঠিক আছে, কিন্তু আমার বন্ধু কি করবে? লেজি বলে, ঠিক আছে বন্ধু, তুমি যাও, আমি অপেক্ষা করছি। তাড়াতাড়ি ফিরে এসো। চেন মু ল্যানফ্যাংয়ের সাথে মিস্টার বাইয়ের কাছে যায়। লেজি দৃশ্যটা দেখতে দেখতে বলে, আমি জানতাম এটা আমার জন্য কোনো বেকার ট্রিপ হবে না, কারণ লেজির মাথায় কিছু একটা প্ল্যান আছে। এর পরের দৃশ্যে অফিসে মিস্টার বাইকে কাজ করতে দেখা যায়। দরজা খুলে চেনমু ভেতরে আসে। মিস্টার বাই চেনমু দিকে না তাকিয়েই বসতে বলেন এবং চেনমু প্রোফাইল চেক করতে থাকেন, যার স্কোর এখন 860 হয়ে গেছে। মিস্টার বাই বলেন, তুমি আমার এমন একটা সমস্যার সমাধান করেছ যেখানে আমিও আটকে ছিলাম। আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। চেন মু বলে, প্রেসিডেন্ট বাই, আমিও খুশি যে আপনার কাজে আসতে পেরেছি এবং ক্রেডিটস দিয়ে আমি আমার প্রয়োজনীয় জিনিস নিয়েছি। মিস্টার বাই বলেন, তুমি জানো না, অনেক মিড লেভেল এবং অ্যাডভান্সড কার্ড মেকারও ওই প্রশ্নের সমাধান করতে পারেনি যা তুমি চুটকিতে করে দিয়েছ। আমি জানতে চাই, কাউকে তোমার মতো বানাতে হলে কি করতে হবে? চেন মু বলে, স্যার, আমি শুধু সাধারণ প্রশ্নের মতোই ওটা সমাধান করেছি। মিস্টার বাই হেসে বলেন, একদিনে 800 পয়েন্ট কামানো কি কোনো বাচ্চার খেলা? আমার ক্লাবে টেকনিক্যাল ডিরেক্টরের একটা পদ খালি আছে, তুমি কি আগ্রহী? চেন মু বলে, স্যার, আমার মনে হয় আপনি ভুল করছেন। আমি এত বড় পদের যোগ্য নই। মিস্টার বাই বলেন, তোমাকে বছরে 2 মিলিয়ন স্যালারি দেওয়া হবে, যা কোনো ছোটোখাটো কার্ড মেকারের জন্য অনেক বেশি। তোমার কাছে সেই নোংরা জায়গা থেকে বেরিয়ে আসার সুযোগ আছে। চেন মু বলে, আমি কোনো নোংরা জায়গায় থাকি না। মিস্টার বাই বলেন, যদি তুমি ডিরেক্টর হও, তবে তুমি আর তোমার পরিবার ডংশাং সিটির সেরা মেডিকেল কেয়ার পাবে। আমার মনে হয় মিস্টার হুয়ার কন্ডিশন আমার চেয়ে তুমি ভালো জানো। এটা শুনে চেন মু চমকে যায় যে তিনি মিস্টার হুয়ার ব্যাপারে কিভাবে জানেন। মিস্টার বাই বলেন, তুমি পরে উত্তর দিতে পারো। তখনই ল্যানফ্যাং দৌড়ে এসে বলে, মিস্টার চেন, জলদি নিচে চলুন। লেজি আর মিস্টার হুয়াওয়েই এর মধ্যে ঝগড়া লেগে গেছে। এটা শুনে চেন মু অবাক হয়ে যায়। এর পরের কাহিনী আমরা নেক্সট পার্টে দেখব।